একদম সময় নেই হাতে, খুব তাড়াতাড়ি একটা মাছের ঝোল রেডি করতে হবে। তো চলুন, এই রেসিপিটা একদম আপনার জন্য পারফেক্ট। খুব সাধারণ, খুব তাড়াতাড়ি হয়, অথচ টেস্টে অসাধারণ। তো গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন, দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু মারাত্মক একটা স্বাদ আসে এই মাছের রেসিপিটা। তো আপনার কাছে যদি 4 পিসও কাটাপোনা থাকে, আপনি কিন্তু এমন সুন্দর একটা মাছের রেসিপি বানিয়ে নিতে পারবেন। কিছুই না, প্রথমেই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিন। মাছটা কিন্তু একটু ভালো করেই ভাজবেন সোনালি রং ধরা পর্যন্ত। তারপর আগে থেকে আপনি রেডি করে রাখবেন সর্ষে আর নুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে সেটা। তো সেই পেস্টটা দিয়েই আজকে এই মাছের রেসিপিটা করব। আর হ্যাঁ, প্রত্যেকবার মাছ ভেজে নেওয়ার পর কড়াই থেকে গায়ের যে মাছটা লেগে থাকে সেটা কিন্তু তুলে নেওয়া খুব জরুরি। এতে কি হয়, মাছগুলো খুব ভালো ভাজা হয় আর মাছগুলো ভাঙেও না। তো মাছ প্রত্যেকবার ভাজবেন আর গাটা কিন্তু পরিষ্কার করে নেবেন। তো এই হলো মাছ ভাজা। মাছ ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে প্রথমেই কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে যে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্টটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিলাম। এর মধ্যে দেব এবার 2 চামচ টক দই। এই টক দইটা না দিলে মাছে কিন্তু টেস্টই আসবে না। তো টক দইটা কিন্তু অবশ্যই মাস্ট। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটা কিন্তু কমিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি হয়েছে, তেল ছেড়ে এসছে। এরপর আমি এর মধ্যে প্রয়োজন মতন গরম জল অ্যাড করব। তো গরম জল দেওয়ার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এর মধ্যে এবার মাছটা একটা একটা করে ছেড়ে দিয়ে আঁচটাকে লো করে ঢেকে রাখবো। অবশ্যই আঁচটা কিন্তু কমে রেখে মাছটাকে ফোটাবেন, তবে গিয়ে মাছের টেস্টটা আসবে। তো মাছ ছেড়ে দিলাম। এবার এটাকে কভার করে মাছটাকে নরম হওয়া অবধি আমি ফোটাবো। এবার আমি দেখুন মাছটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একবার উল্টে দেব। তারপর এর মধ্যে আমি মেশাবো কাঁচা লঙ্কা চেরা, একটু ধনেপাতা কুচি আর লাস্টলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া। কাঁচা তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু একটা সুন্দর গন্ধও আসবে না আর সুন্দর স্বাদও আসবে না। তো একে একে সব কিছু অ্যাড করে দিচ্ছি। গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাঙালির সবথেকে পছন্দের রেসিপি হচ্ছে এই সর্ষে মাছ। ইলিশ মাছে তো ভালো লাগেই, বাট কাটা পোনা হোক, ট্যাংরা হোক, পাবদা হোক, ভীষণ ভালো খেতে হয় এই সর্ষে মাছ। তো মাছ কমপ্লিট রান্না। এবার একটু ঢেকে দেবো পুরো ফ্লেভারটা যাতে এনহান্স হয়। কিছুক্ষণ ঢেকে রেখে তারপর মাছটাকে আমি সার্ভ করব। তো দেখতে পাচ্ছেন মাছ কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি ভাত নিয়ে নিয়েছি আর তার সাথে এই 1 পিস মাছ। দুর্দান্ত লাগে খেতে, আর আমার আজকে কিচ্ছু লাগবে না। তো চলুন, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।